তো বেলা হয়েছে, এবার একটু সবজি কেটে নিচ্ছি। আজকে আমাদের উচ্ছে ভাজা হবে, তো উচ্ছেটা কেটে নিচ্ছি। আর আলু সয়াবিনের তরকারি হবে, তো আলুটা ওই জন্য কেটে নেব। এবার আলুটা কাটলে হয়ে যাবে। আলু সয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজা। তো সবাই এটা সকালে খায়, আমি এই সবজি টবজি কেটে একটু ওই আমান ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই খেয়ে নিচ্ছি। তো আমার মা এখানে তরকারি বসাচ্ছে, একটু বাদাম বার করছিলাম। সয়াবিন সেদ্ধ হবে এখন। মা বৃষ্টি আসবে মনে হচ্ছে, আওয়াজ দিচ্ছে হালকা, মেঘ করেনি যদিও। এই হচ্ছে বাইরের আকাশ, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। জামা কাপড় মেলা আছে ছাদে, এক্সারসাইজ হয়ে যাচ্ছে বারবার ছাদে উঠতে গিয়ে। একবার জামা তুলে নেওয়া হচ্ছে, আবার গিয়ে দিয়ে আসা হচ্ছে। এখন কি সুন্দর লাগছে। ও একটু একটু মেঘও করে আছে। আমি যাই রান্নাঘরে, দেখি কি করছে, কত দূর হলো। মা ছাদে জামা কাপড় তুলতে যাচ্ছে, আমি সোয়াবিনটা নামিয়ে নিই। মা জুড়ে আসছে, তাড়াতাড়ি যাও, না তোমার জামা কাপড় ভিজে যাবে। সোয়াবিনটা তুলে নিলাম, এটা ভাজতে হবে এবার। আমাকে এই কড়াই কি বসাবে কে জানে। তো আমি এবার সোয়াবিনটা নিকড়ে নেব। গরম। দাও দাও, ঢেলে দাও। তেল দিয়েছো অলরেডি তুমি, অনেক আরো তেল দিচ্ছে। তো জল শুদ্ধ দিলে তো শীতকালে তেজপাতা ধুয়ে শুকিয়ে রাখতে হয় আগে থেকে। নুন দিতে হয়, নুন আর একটু হলুদ দিলে আর খেতে হয় না। তো মা রান্না করছে সয়াবিনের তরকারি, তো মা এই যে তরকারিতে জল ঢেলে দিল, এরপরে আমি আর ভিডিও করিনি। তারপর আমি স্নানে চলে গেছিলাম। তো ওই যখন তরকারিটা ফুটছিল তখন এসেছিলাম, এসে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর আমি সেই ফাঁকে স্নানটা করে নিয়েছি। এবার চুলটা বেনি করে নিলাম, নিয়ে আবার একটু শুয়ে পড়লাম। যাই হোক, তারপরে উঠে ভাত খেয়ে নিলাম। আজকে আমাদের উচ্ছে ভাজা, বললাম কতবার যে বললাম কে জানে, উচ্ছে ভাজা সয়াবিনের তরকারি খেয়ে নিলাম। নিয়ে এই বিকেলবেলা ছাদে, সোজা ছাদে চলে এলাম। তো এখন বিকেল হয়ে গেছে, আমি একটু ছাদে চলে এসেছি হাঁটতে। অন্যদিন বৃষ্টি হয় বলে আসতেই পারি না। কত ঘুড়ি ওড়াচ্ছে সবাই। তো এখন একটু খানিকক্ষণ এখানেই হেঁটে নেব।
গাছে একটা ঘুড়ি বেঁধে গেছে। আমাদের চারিপাশটা গাছপালা আছে বেশ ভালো, এই জন্য ভালো লাগে। এই নারকেল গাছটা, ওই নারকেল, নারকেলে 3টে নারকেল গাছ আছে, এটাও আমাদের, এই দুটোও আমাদের। এটা আমাদের আম গাছ, আগে আরও আম গাছ ছিল যখন এই ঘরটা এখানে ছিল না। নিচে ওটা আমাদের কাঁঠাল গাছ, আর এমনি টুকটাক। এটা আমাদের উঠোন। এই যে 2 শালিক, ভালো লাগে বেশ, মনটা ভালো হয়ে যায়, খুশি খুশি হয়ে যায়। 1 শালিক দেখলে কেমন মনে হয়, না না 2 শালিক দেখলে ভালো হতো। আর জানো তো, আগে এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, আগে আমরা এখানেই থাকতাম। এই 1 বছর হলো আমরা যেখানে মানে পাশে ঘর বানিয়ে আর কি উঠেছি। তো সেটার একটা হিস্ট্রি আছে, সেটা পরে শেয়ার করবো একদিন। তো আগে আমরা ওখানটায় থাকতাম, ওটাও আমাদের ঘর ছিল। আর এমনিতেই আর কিছুদিন পরে তো শীতকাল, তো আমি বেশিরভাগ সময় ছাদেই থাকবো, কারণ ঘরের মধ্যে ঠান্ডা লাগে, ছাদে রোদটা আসে, তো ভালো লাগে বেশ। আমি অনেকক্ষণ ছাদে থাকি শীতকালে। আর শীতকালে তো সারাদিন, পারলে মনে হয় না সারাদিন নয়, ওই দুপুরবেলাটা খেয়ে দিয়ে হয়তো উঠে গেলাম, তারপরে আবার বিকেলবেলা এলাম, সকালেও একটু এলাম রোদ পোহাতে, ভালো লাগে বেশ শীতকালে। আর আজকে দুপুরবেলা আর ঘুমাইনি, ওই জন্য তাড়াতাড়ি শুয়েছিলাম, এমনি ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। আমি জানি শুলে আরও দেরি হয়ে যায়, আর ঘুম ভাঙে না, উঠতেও ইচ্ছা করে না। আমি ভাবলাম না আজকে একটু ছাদে যাব। সকালে তো একটু বৃষ্টি হয়েছে, তারপর আর হয়নি, তো ওই জন্য একটু চলে এলাম অনেকদিন পরে। সত্যি বলতে এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে, মানে এটা মন থেকে বলছি, কি সুন্দর লাগে। আর হাওয়াটা কমে গেল এক্ষুনি, যাই হোক, খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, মানে ভালো অনুভবও হয়। ওই পরে তো অনেক পাখিও মানে ওড়ে একসাথে একগুচ্ছভাবে, দেখতেও ভালো লাগে। কি জানি আজকে দেখতে পাবো কি না, যখনই উড়বে আমি ক্যামেরাটা অন করব। আর জানো তো, আমার এখানে আরেকটা কারণে থাকতে ভালো লাগে, সেটা হচ্ছে এখানে তো আমাদের রাস্তা একটু দূরে, মেন রাস্তা অনেকটাই দূরে এখান থেকে, আমাদের বাড়িটা অনেকটা ভিতরে, তো ওখানে গাড়ির আওয়াজও অতটা নেই। শুধু এমনি ছেলে পুলেদের এমনি বা খেলে, তাই ওদের একটু আওয়াজ পাওয়া যায়, ব্যাস এইটুকু। আর আমার শ্বশুরবাড়ির পাশেই মেন রাস্তা, তো ওখানে সারাক্ষণ গাড়ি চলে, তো আওয়াজ হয়, তো বিকেলবেলাটা খুব একটা মোটামুটি লাগে, মানে খুব একটা ভালো লাগে না, এইখানেই ভালো লাগে, ওই জন্য। ঘুড়িটা পাড়ার চেষ্টা করছে, হচ্ছে না, বারবার বেঁধে যাচ্ছে। ঘুড়ির নেশা এদের শুধু। আঁকশিটা ভালো হলে হয়ে যেত, ওই ডাল একটা ধরতে পারলে, ওই পাতার একটা ডাল ধরতে পারলে ব্যাস হয়ে যেত। আগে তুই তোর আঁকশি ঠিক করে নিয়ে আয়, তারপরে হবে। চেষ্টায় ঘুড়িটা আমাদের ছাদে ফেলতে পেরেছে, এবারে এটা দিয়ে দিতে হবে। ও অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। এই কোথায় গেল?
আজকের টিফিন আমার হরলিক্স, মুড়ি, বিস্কুট। শরীরটা ভালো লাগছে না, তাও খেতে হবে। গুড মর্নিং সবাইকে। কালকে তো ভিডিওটা কমপ্লিট করিনি, বিকেলের পর থেকে শরীরটা একটু খারাপ ছিল, তাই আর রাত্রেবেলা আর কিছু বানাইনি। তো এটা এখনই বললাম। এখন আমি উঠে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন একটু ঠিক আছে।